ড্রাইভার ভাই বাস থামান, আগা বাড়াইছে আগা। দই মে ওই কি অভদ্রের মতো আগা আগা কইছি লইতাছেন, বাথরুম করমু কহারেন না? ধরটি মিয়া, নিজদা যখন চাপ দেয় না তখন আর মুখ দিয়ে স্টাইলের কথা বাড়ো না, তখন আমার মুখ দিয়ে আগাই বাইরো। কই কি মাইশের আগা বাড়া পিছন দিয়া আপনি বাড়া মুখ দিয়া? না আগা কওয়ার তো একটা জায়গা আছে, এই বাসের মধ্যে মহিলা মানুষ আছে নাকি মাইশ আগা কওসা দেখি। এই আগা আইছে আমার, আমি যা খুশি তাই কমু, আগা কমু দরকার বলে কাঁচা ঘুকা চিল্লামু, তাতে তোর কি হইছে? হ্যাঁ হাই রে হাই, জীবনে কত কি শুনছি, কিন্তু ওই পায়খানা না কাইজা করতে আমি কোনোদিন শুনি নাই, আজকে শুনলাম তাই। আরে পায়খানা নিয়ে কাজা করছি তাই কি হয়েছে? হ্যাঁ পায়খানা কি আপনি একটা ছোট মোটো বস্তু বলে ভাবলেন নাকি? হ্যাঁ তে ছোট মোটো না, এটা কি মহান বস্তু? আরে মিয়া, পায়খানা মানুষের একটা নিত্য প্রয়োজনীয় বস্তু, এটা না হলে মানুষ চলাই খাবো না একদিনও। এই পৃথিবীর প্রত্যেকটা জীব যেমন অক্সিজেন ছাড়া বাঁচে না, ঠিক ওরকম পায়খানা ছাড়া বাঁচবো না। আগা আসার পরেও একদিন না আইগা থাকেন, তখন দিশা পাবেন আগা কতটা উপকারী। আমি তো কই পায়খানার অপর নাম জীবন। এ ভাই হইছে আর কোয়েন না, আপনি তো দেখি পায়খানার উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করছেন। আপনি পায়খানা সম্পর্কে একটা গবেষণাপত্র প্রকাশ করেন, আপনি তুমি আর নোবেল পুরস্কার পাবেন। ওই দরকার পড়লে তাই করবো, খালি গবেষণাপত্র কে, আমি পায়খানার উপরে উপন্যাস লিখমু, কবিতা লিখমু। এই ওই হইছে জান, আর বকবক করেন না। এই যে বাস থামাইছে, গু সরাসরি করে তো বাসটাই সাজদা দিছেন, এখন যান পেট ভরে আগে আইসেন। হাই রে হাই, পায়খানা না কত কি হয়ে গেল। আমি তো কই দেশে এই পায়খানার উপর একটা আইন করা দরকার। মিয়া, যে দেশে খুনির বিচার না দর্শনকারী ফুলের মালা দেয়, ওই দেশে পায়খানা নিয়ে আইন কেরা বানাবো? আপনি যান তো, আগে আইসেন যান। আপনি হাতে গল্পের তালে পইরা আমার কাম হয়ে গেছে।